সো ওকে ডিয়ার স্টুডেন্টস, চলেন আমরা ম্যাথটা করি। সো আমাদের এখানে x ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা বের করার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা আগে চেক করব যে আমাদের এই ফাংশনটা এটার যেই 2 বিন্দুতে এটা ডিফাইন কিনা, ফাংশনের ভ্যালুটা এখানে 2 বিন্দুতে এক্সিস্ট করে কিনা সেটা হচ্ছে করে। 2 বিন্দুতে ফাংশনের ভ্যালু হচ্ছে 0, সো হুইচ ইজ গ্রেট। এরপরে হচ্ছে আমরা ফাংশনের লিমিট বের করব। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদেরকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা করে বের করা লাগবে না। কেন লাগবে না মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ দেখেন, আপনি কখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা করে বের করবেন? যখন যখন এই পিসওয়াইজ ফাংশনে আপনার 2 যে পয়েন্ট আছে, দেখেন ধরেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের এই পয়েন্ট হচ্ছে 2, এই পয়েন্টটা আপনার রাইট সাইডে কোন ইকুয়েশন মানে বলেন? দেখেন যখন 2 তখন হচ্ছে অ্যান্সার হচ্ছে এখানে 0, যখন 2 তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 0, কিন্তু যখন 2 না, 2 ছাড়া যে কোনো পয়েন্টে মানে হচ্ছে এই ইকুয়েশন। তার মানে 2 এর রাইট দিকে এদিকেও মানে হচ্ছে e টু দি পাওয়ার -1/x - 2 হোল স্কয়ার। আবার 2 ছাড়া সব বিন্দু, তার মানে নিশ্চয়ই 2 এর লেফট বিন্দুতেও কি মানে বলেন? একই e টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই ব্র্যাকেটের ভিতরে আছে x - 2 হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার 2 পয়েন্টের ডানে বামে দু জায়গায় আপনি যেই ফাংশনকে মানে সেটা একই ফাংশন। সুতরাং আপনি কেন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আলাদা করে বের করবেন? যদি এমন হতো যে 2 পয়েন্টের ডানে মানে এই ফাংশন আর 2 পয়েন্টের বামে মানে অন্য একটা ফাংশনকে, তখন আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করি আলাদা করে। তো এখানে আমাদের সেটা দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্টস। তো আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ? এমন না যে বের করলে কোনো অসুবিধা হয়ে যাবে। আপনি চাইলে বের করতে পারেন, কিন্তু আমি এটা করব না। কারণ আমি কেন ডাবল কষ্ট করব? কেন আমি বেশি কষ্ট করব মাই ডিয়ার স্টুডেন্টস? সো আমি এখানে লিমিট বের করব। কত বিন্দুতে মাই ডিয়ার স্টুডেন্টস? 2 বিন্দুতে। 2 পয়েন্টে লিমিট বের করব। আমার ফাংশনটা হচ্ছে f of x ফাংশন, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? এবং সেটা হচ্ছে আসলে লিমিট x টেন্ডস টু 2, তার মানে x এর ভ্যালু 2 না, x এর ভ্যালু 2 এর খুবই কাছাকাছি। যতটা কাছাকাছি চিন্তা করা যায় তার থেকেও বেশি কাছাকাছি মাই ডিয়ার স্টুডেন্টস। সো 2 এর খুব কাছাকাছি পয়েন্টে, 2 পয়েন্টে তো 0ই, কিন্তু 2 এর যেকোনো 2 ছাড়া x = 2 ছাড়া যেকোনো পয়েন্টের জন্য হচ্ছে আপনার ফাংশনটা e টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই x - 2 হোল স্কয়ার এই ফাংশনকে মানে। সো আমি অ্যাজ আই সেড, আমি এখানে হচ্ছে আমি আলাদা করে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এগুলো বের করব না। এটা করার কোনো প্রয়োজন নেই মাই ডিয়ার স্টুডেন্টস। এখন দেখেন, আপনি একটু ভাবেন যে 2 এর থেকে বড় বা 2 এর থেকে ছোট যেকোনো পয়েন্টের জন্য একটু ভাবেন যে x - 2 কি হবে? 2 এর থেকে যদি বড় মান নেন তাহলে এটা হয়ে যাবে পজিটিভ, আর 2 এর থেকে ছোট মান নিলে এটা হয়ে যাবে নেগেটিভ। তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? কিন্তু তার উপর একটা স্কয়ার থাকলে নিঃসন্দেহে এটা একটা পজিটিভ নাম্বার। এটা একটা পজিটিভ নাম্বার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটু লিমিটের কনসেপ্টে একটু ব্যাখ্যা করি। এখানে আমাদের যেই x টেন্ডস টু 2 আছে, এই কথাটার মানে হচ্ছে x এর ভ্যালু 2 এর খুবই কাছাকাছি অ্যাপ্রোচ করে দেখতে চায় যে আমাদের এই ফাংশনের ভ্যালুটা কোন ভ্যালুর কাছাকাছি যায়। তার মানে এই ফাংশনের লিমিটিং ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে? লিমিটিং ভ্যালু বা সীমা বের করতে চাচ্ছি ফাংশনের। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? সেই সীমাটা যদি 0 হয় তাহলে আমরা দাবি করতে পারবো যে তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস। সো এই ভ্যালুটা যেহেতু x এর মান 2 এর খুবই কাছাকাছি, একটা কল্পনা করেন তো x এর খুবই কাছাকাছি একটা ভ্যালু নেই আমরা 2.0000000000001, অথবা কেউ বলতে পারে না আমি লেফট সাইড থেকে নিব 1.9999999999999, আরো কাছাকাছি নেওয়া সম্ভব, বিকজ এটা তো একটা কনসেপ্ট। আপনি চাইলে অসীম সংখ্যক আরো 9 আপনি এড করতে পারেন, স্টিল সেটা 2 এর কাছাকাছি হবে না। সরি, 2 হবে না, স্টিল সেটা 2 হবে না। তাই না? তাহলে x এর মান হচ্ছে আপনি এটা বা এরকম যেটাই ধরেন না কেন, যদি x এর মান হয় 2 এর থেকে বেশি তাহলে এটা হবে পজিটিভ, 2 এর থেকে কম তাহলে এটা হবে নেগেটিভ। তার মানে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, আমি বুঝতে পারতেছি x - 2 এর ভ্যালু হবে ভেরি ক্লোজ টু 0। এটার যে স্কয়ারটা সেটা ভেরি ক্লোজ টু 0। কেন? কারণ আপনার x এর মান ভেরি ক্লোজ টু 2। চিন্তা করেন, 2 এর খুবই কাছাকাছি একটা ভ্যালু থেকে যদি আপনি 2 কে বাদ দেন তাহলে আপনি